হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। প্রতিদিন সকাল 10টায় প্র্যাকটিস সেট হয় আজকের দ্বিতীয় ক্লাস। অঙ্কের সেরা প্র্যাকটিস সেট হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। দেখো, 1 নম্বর কোশ্চেন কি আছে, বলছে যদি 16a প্লাস 16b সমান সমান 48 হয়, তাহলে এ ও বি এর গড় কত হবে? কি করতে হবে? 16a প্লাস 16b সমান সমান কত আছে? 48। এখান থেকে যদি তুমি 16 কমন নাও, তাহলে কি থাকবে? a প্লাস বি সমান সমান 48। তাহলে a প্লাস বি এর মান কত পাচ্ছি? 3। মানে 3 × 48 কাটি করলে 3 হবে। তাহলে এখানে দেখো দুটি সংখ্যার সমষ্টি 3 পাওয়া যাচ্ছে। তাহলে গড় মানে কি জানি? সমষ্টি বাই সংখ্যা। তাহলে সমষ্টি 3 এবং কতগুলো সংখ্যা এ ও বি, দুটি সংখ্যার যোগফল। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1.5। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1.5। নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর। 12 জন শ্রমিক কোনো একটি কাজ 4 ঘন্টায় সম্পূর্ণ করে, বলছে 15 জন শ্রমিক কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে? এখানে দুটি কন্ডিশন আছে, একটি আছে শ্রমিক অর্থাৎ লোক সংখ্যা, আর একটি আছে সময় অর্থাৎ কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে এটা যদি আমরা ঐকিক নিয়মে অঙ্ক করি, তো একদিকে জন আর একদিকে ঘন্টা। তাহলে 15 জন শ্রমিকে কত ঘন্টায় কাজ করে? 4 ঘন্টায়। সরি, এটা 15 হবে না, বলছে 12 জন শ্রমিক 4 ঘন্টায় কাজ করে, তাহলে 15 জন শ্রমিক কত ঘন্টায় কাজ করবে? এই ধরনের অঙ্কে যেটা জানতে চাইবে সেটা কি দেওয়া আছে? 4। তাহলে 4 ইন্টু, এবার তুমি হিসাব করো, 12 জন শ্রমিকের যদি 4 ঘন্টা লাগে কাজটি শেষ করতে, লোক সংখ্যা বেড়েছে, অর্থাৎ এখানে সময় লাগবে কি? কম সময় লাগবে। যদি কম সময় লাগে, এই 12 আর 15 মধ্যে যেটা কম সেটা উপরে যাবে। যদি বেশি সময় লাগতো তাহলে বেশিটা উপরে হতো। ঠিক আছে, তাহলে যদি কাটাকাটি করি, 3 × 5 = 15, 3 × 4 = 12। তাহলে কত হলো? 16/5। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 5 = 15, 3 সমস্ত 1/5। অর্থাৎ 3 ঘন্টা, 3 ঘন্টা কত মিনিট হবে? 1/5, অর্থাৎ 60 দিয়ে গুণ করলে কত মিনিট হবে? 5 × 12 = 60, অর্থাৎ 12 মিনিট। মানে 1/5 ঘন্টা আছে। ঠিক আছে, 1/5 ঘন্টা মানে তুমি 12 মিনিট। কিভাবে হয় মনে করো, 1/5 ঘন্টা মিনিট করলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 দিয়ে গুণ করে কত হবে? 12, অর্থাৎ 12 মিনিট। নেক্সট অঙ্ক দেখো, 3 নম্বর। কি বলছে? এক ব্যক্তির বয়স 10 বছর পূর্বের বয়সের 125%। তার বর্তমান বয়স কত? তাহলে এক ব্যক্তির বয়স এখন যা বয়স, 10 বছর আগের 125%-এর সঙ্গে সমান। মনে করো বর্তমান বয়স, মনে করো বর্তমান বয়স সমান সমান এক্স ধরে নিলাম। তাহলে 10 বছর আগের বয়স কত? এক্স মাইনাস 10। এটা 10 বছর আগের বয়স। এবার বলছে 10 বছর আগের বয়সের 125%। তাহলে কি হবে? 125/100 দিয়ে গুণ করলাম। 125%-এর সঙ্গে বর্তমান বয়স সমান, অর্থাৎ সমান সমান এক্স হবে। তাহলে যদি 25 দিয়ে কাটি, 4 × 25 = 100, 5 × 25 = 125। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5x মাইনাস 5×10⁻⁴। ঠিক আছে, সমান সমান এক্স। এবার যদি বজ্রগণন করি, তাহলে কত হবে? 5x মাইনাস 50 সমান সমান 4x। 4x বাদিকে আনলে তবে x সমান সমান 50। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 4:3। মনে করো 4x আর 3x ধরলাম।
এক ব্যক্তির বয়স 4x এবং পত্নীর বয়স 3x ধরে নিলাম। 4 বছর পর অনুপাত হবে 9:7। 4 বছর পর যদি বিবাহের সময় যে অনুপাত ছিল 5:3, অর্থাৎ তাদের বিবাহের সময় বয়সের অনুপাত ছিল 5:3, তবে তারা কত বছর আগে বিবাহ করেছিলেন? তাহলে অনুপাত থাকলে ধরতে হয় বর্তমান বয়স কত ধরলাম 4x আর 3x। 4 বছর পর 9:7 হয়, তাহলে কি করতে হবে? 4x এর সঙ্গে 4 যোগ করলাম বাই 3x এর সঙ্গে 4 যোগ করলাম, মানে 4 বছর পরে, তাহলে বয়স দাঁড়ায় 9:7, অর্থাৎ 9/7। অনুপাতের জায়গায় ভাগ করে দিলাম। তো যদি বজ্রন করি কত হবে? 4×7 = 28, 4 দিয়ে গুণ করি, 7 দিয়ে গুণ করি, ঠিক আছে? বজ্রন করবো এবার, এটা দিয়ে এটাকে এটা দিয়ে। তো 4×7 = 28x প্লাস 4×7 = 28 সমান সমান 9 দিয়ে গুণ করলে কত হবে? 3 নং 27x প্লাস 4 নং 36। তাহলে 28x এদিকে 27x আসলে বিয়োগ হবে, অর্থাৎ x হবে, এবং 36 থেকে 28 বাদ দিলে 28 ওদিকে গিয়ে বিয়োগ হবে, তাই 36 থেকে 28 বাদ হবে। 36 থেকে 28 গেলে কত হয়? 8। অর্থাৎ x এর মান কত পেলাম? 8। অর্থাৎ তাদের বর্তমান বয়স যে 4x ধরেছিলাম, তাহলে x এর জায়গায় 8 বসিয়ে দিলে 4 কত হবে? 32, এবং পত্নীর বয়স কত হবে? 3 24। ঠিক আছে? এবার কি কন্ডিশন দিয়েছে? যদি বিবাহের সময় সে অনুপাত ছিল 5:3, তাহলে ধরে নিলাম x বছর আগে তাদের বিবাহ হয়েছিল, এটা ধরে নিলাম x বছর আগে বিবাহ হয়েছিল, তাহলে তাদের বর্তমান বয়স হলো 32, তার থেকে x বাদ দিলাম বাই 24, তার থেকে x বাদ দিলাম, সমান সমান 5:3, মানে 5/3। ঠিক আছে? এবার যদি বজ্রগ্রহণ করি কি হয়? 3 দিয়ে গুণ করি 32 কে, তো 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, মাইনাস 3x সমান সমান 4×5 = 20, 5 দুগুণে 10, 12, 120 মাইনাস 5x। এবার কি হবে? মাইনাস 3x প্লাস 5x, 5x বাদিকে আসলো, সমান সমান 120 মাইনাস 96। ঠিক আছে? এবার 3x থেকে 5x বিয়োগ হবে, কত হবে? 2x সমান সমান 120 থেকে 96 বাদ দিতে হবে, তাহলে হবে 24। 2x সমান সমান 24 হলে x সমান সমান 12 হবে। তাহলে সঠিক উত্তর হলো x এর মান কত হলো? 12, অর্থাৎ 12 বছর আগে তাদের বিবাহ হয়েছিল। 5 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার গড় xy, দুটি সংখ্যার গড় xy, যদি একটি সংখ্যা x হয় তবে অন্যটি কত? ঠিক আছে? দুটি সংখ্যার গড় xy, তাহলে দুটি সংখ্যার সমষ্টি বের করতে হবে আমাদের। দুটি সংখ্যার সমষ্টি কি করব? গড়কে 2 দিয়ে গুণ করলে সমষ্টি বের হবে, অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি কত? 2xy, এবং তাদের মধ্যে একটি x দিয়েছে, যদি একটি x হয়, ঠিক আছে? তাহলে অন্যটি কত? তাহলে দুটি সংখ্যা কত বের করলাম? 2xy, তার থেকে যদি একটি x বলেছে, x বাদ দিয়ে দিলাম, এটাই হলো অপর সংখ্যা। অপশনে দেখো এটাই আছে 2xy মাইনাস x। ঠিক আছে? ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আগামীকাল সকাল 10টায় আমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট পাবলিশ হবে, তোমরা অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।